এই পিশনিতে ভর্তা বানালে যে এত মজা হয় আমি আগে জানতাম না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম এই পিশনিতে ভর্তা বানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়িটাকে ভেজে নিয়েছি, টমেটো ভেজে নিয়েছি, আর টমেটো আমি একটা ভেজে নিয়েছি, আর এখানে আমি 7-8টা কাঁচামরিচ ভেজে নিয়েছি, পেঁয়াজ রসুনও আমি ভেজে নিয়েছি। তো এখন আমি চিংড়িটাকে আগে পিষে নেব। বানানোর আগে আমি চিন্তা করেছি আসলে কি এটা হবে, পরে বানানোর পরে আমি দেখি না আসলেই তো দুর্দান্ত হয়। এখন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। আর এই চিংড়িটা আমি যেভাবে ভেজেছি এইভাবে কিন্তু আপনারা খালিও খেতে পারবেন, খালি খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলোই দিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ আছে, রসুন আছে, পেঁয়াজ রসুনগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করে গুঁড়ো করে নিব, মানে বেটে নিব। দেখুন এখনই মুখে লুল চলে আসছে না? আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, মানে যখন আমি এডিট করতেছিলাম তখন আমার দেখে আবারও খেতে ইচ্ছে করছিল। আমি তো এই রেসিপিটা আবার বানাবো, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা এই পিশনিতে যে কোনো রেসিপি করতে পারবেন, মানে যে কোনো ভর্তার আইটেম করতে পারবেন। অনেক সময় পাড়ায় বাড়তেও কিন্তু ঝামেলা লাগে। তো এই পিশনিটা কিনেছি, ভালো হয়েছে না? ফেসবুক রিলসে আমি অনেকদিন ধরেই দেখছি যে এই পিশনিতে ভর্তা বানাই, তো ফাইনালি কিনেই নিলাম। ফাইনালি দেখুন আমার কিন্তু ভর্তা বানানো হয়ে গেছে। এখন আমি ভর্তাগুলোকে উঠিয়ে নেব একটা ছোট্ট পিরিচে। ও হ্যাঁ, এখানে কিন্তু সরিষার তেল দেওয়া হয়নি, কারণ বাসাতে সরিষার তেল ছিল না। আপনারা সরিষার তেলটা দিয়ে নেবেন, তাহলে আরো দুর্দান্ত টেস্ট হবে। এটা গরম ভাতের সাথে অসাধারণ জমে যাবে। এখন আমি কি করব বলুন তো, এটার মধ্যে আমি ভাত, গরম গরম ভাত মেখে খাবো। আমার মেয়ে তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই কিন্তু পাশে থাকবেন, ভুলে যান না কিন্তু। আসসালামু আলাইকুম।